আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রান্নাঘরে চলে আসলাম সকালে ঘরগুলো গুছিয়ে। তারপরে প্রায় ৮টা বাজে চলে আসলাম রান্নাঘরে, দুধ জাল দিয়ে নিতেছি আর ৩টা হাঁসের ডিম সিদ্ধ করতেছি। বড় মেয়েকে দিব না, আমি আর সাইদুলের বাবা খাবো। আর এই যে বিস্কিট, আজকে চা বিস্কিট নাস্তা আর ডিম সেদ্ধ, এই সকালের নাস্তা। সারামণি তো সকালে উঠেই প্রাইভেট পড়তে চলে গেছে। তারপরে নাস্তাটা তৈরি করি আস্তে আস্তে। আর এই যে আমি সকালে উঠেই তো আমার প্রতিদিনের একটা কাজ, সকালে উঠে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলা। তারপরে সেই কাজগুলো সকালে উঠেই করে ফেলি। মাশাআল্লাহ ঘরটা তখন চকচক করে ভালোই লাগে। আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র, আর এই রৌদ্রে এত গরম কি বলবো আর তোমাদের। কয়দিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে। তারপরে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, সাবার জন্য রেখে আসলাম। সাবাকে বললাম তুমি খাও, আর এদিকে সাইদুলের বাবার আমি খেয়ে নিলাম দুইজনে দুইটা ডিম। তারপরে ডিম সেদ্ধ খাওয়া হয়ে যাওয়ার পর চা খেয়ে নিলাম সাইদুলের বাবার আমি। সারামণি এখন তুইও আসেনি, আজকে একটু দেরি হচ্ছে সারামণির। তারপরে সাইদুলের বাবার আমি চা খেয়ে নিলাম। সকালে নাস্তা খাওয়ার পর সব থাল বাসন ধুলাম, কাপড় চোপড় ধোয়া হলো। দেখতেই পারতেছো প্রচণ্ড রৌদ্র। প্রায় বেজে গেছে আজকে 12:30। রান্না করতে চলে যায়। এই গরমে রান্নাঘরে গেলে প্রচণ্ড ঘাম, আর কি বলবো, প্রচণ্ড গরমও লাগে। তারপরে যে রান্নাটা শুরু করে দিব, কি কি রান্না হবে। এই যে রুই মাছ বের করছি, পটল দিয়ে রসা ঝোল হবে। আর বেগুন দিয়ে এই লবণটা রেখেছিলাম কই মাছগুলো সাইদুল বাবা তেমন একটা স্বাদ লাগে না। একদিন ভোনা করেছিলাম, ভালো লাগেনি। তারপরে লবণটা রেখে লবণ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আর প্রথম মনে করেছিলাম করলা ভাজি করব, আর করিনি, যেহেতু বেগুনের তরকারি হচ্ছে আর করলাম না। প্রথমে ভাত বসিয়ে দেই আর রুই মাছটা ধুয়ে রুই মাছটা ভেজে নেই। তারপরে এই যে রুই মাছটাও ভেজে নিতেছে। আমি তো মাছ সবসময় অল্প ভাজি। সাইদুল বাবা বেশি ভাজা মাছ রান্না করা পছন্দ করে না। সে অল্প ভাজা রান্না করাটা সেটাই বেশি তার কাছে ভালো লাগে। আর যদি না ভেজে রান্না করে সেটা তো আরও ভালো লাগে তার কাছে। তারপর যেহেতু পটলের সাথে একটু ঝোল করব, একটু ভেজে নিয়ে হালকাভাবে। মাছের সাথে পটল ভেজে নিয়েছি, এখন আলুও ভেজে নিতেছি। তিনটাই ভাজা হচ্ছে, যেহেতু পটলের তরকারি একটু ভাজা হলেই ভালো হয়। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, ঠিকা দিয়ে ফেলি। আর আমি তো পেঁয়াজ চুলানে পেঁয়াজও চুলে নেব। আর এদিকে বেগুন আলুও কেটে ফেলেছি, এটাও ভালো মতন ধুয়ে মশলা কষিয়ে কই মাছটা চচ্চড়ি করে ফেলবো নে। তারপর তো মাছ, পটল, আলু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম। দুই কড়াইতে দুই রকম তরকারি কষিয়ে নিই। একটা রুই মাছ আর একটা কই মাছ। দুই কড়াইতে পেঁয়াজ ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিলাম। তারপরে দুনো কড়াইতে মিল মতন করে মশলা দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। আর যেহেতু কই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তারপরে তো মশলা কষানো হয়ে গেল, কই মাছ, আলু আর বেগুন একসাথে মশলার সাথে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। যেহেতু চচ্চড়ি করবো আর বেশি কষানো লাগবে না, মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে আস্তে আস্তে জালে চচ্চড়িটা করি, কই মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে।
আর এদিকে রুই মাছের মশলাও কষানো হয়ে গেছে। এখন রুই মাছ, পটল, আলু যা ভাজা ছিল সবই দিয়ে একটু হালকাভাবে নাড়া দিয়ে পানি দিয়ে দিব। আস্তে আস্তে জালে রান্না করি। তারপরে তো কিছুক্ষণ রান্না হলো, এখন একটু শাক দিব, শাক দিয়ে একটু হালকা নাড়া দিব। আর নাড়া দিব না, ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর একটু বেগুনের তরকারি তো শাক দিয়ে দিলাম। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বেগুন আলু দিয়ে কই মাছের চচ্চড়ি, পটল দিয়ে রুই মাছের রসা আর ভাত, এই দুপুরের মেনু। আর যেই গরম পড়েছে, ফ্রিজে আইসক্রিম ছিল, বের করে খেলাম। আর সাইদুল্লাহ বাবা এখন তুইও দোকান থেকে আসেনি, সারামণিও তো স্কুলে। আর আজকে সাবার পরীক্ষা ছিল না, আগামীকালকে সাবার পরীক্ষা। তারপর তো সাইদুল্লাহ বাবা আসলো, আসার পর একটু রেস্ট নিই। এখন আমরা দুজনে খেতেও বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। খাবার দুটোটাই অনেক মজা হয়েছিল। সাইদুল বাবা তো পটলের তরকারি খেয়ে খুবই মজা লেগেছে, তার কাছে খুবই ভালো লেগেছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।